নেতা মন্ত্রীদের ঘরে কীরকম বিয়েবাড়ি হয় চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমে আমি গেট থেকে শুরু করলাম, তো চলুন দেখা যাক প্যান্ডেলটা কীরকম হয়েছে। আবার তো এখন সন্ধে 6:30 বাজে। এটা খাবার প্যান্ডেল করেছে, এখনই খাবারের জন্য লাইন পড়ে গেছে। মোটামুটি এখানে নিমন্ত্রিত ছিল প্রায় 3000+। আর এখানে একটা বড় পুকুর আছে, পুকুরে একটি ফোয়ারা করা হয়েছে। এটা একটা খুব বড় পুকুর, পুকুরের মাঝে ফরেটি রয়েছে, খুব সুন্দর লাগছে এই সৌন্দর্য। চলুন এবার বাইরে প্যান্ডেলের ব্যাক সাইড অর্থাৎ পিছনের দিকে কী রয়েছে এবং ভিতরটাও আপনাদের দেখাবো যে কত সিটের ক্যাপাসিটি আছে, যে একসাথে কত মানুষ বসে খেতে পারবে। তো এটা বসার ওয়েটিং রুম, এটা গেস্টদের বসার জন্য ওয়েটিং রুম করা হয়েছে। মানে যে ভিআইপি গেস্ট আসবে এই রুমের মধ্যে বসে ওয়েটিং করবে। তো প্যান্ডেলটি খুব সুন্দরই করেছে। আর একটা থিম বানিয়েছিল, সেই থিমটাও তুলে ধরলাম। এটায় খুব সুন্দর প্যান্ডেল, মানে এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরটা, যেটা বললাম যে প্যান্ডেলের ভিতরে কতজন, প্রায় 400 লোকের ক্যাপাসিটি আছে। দুদিকে একদিকে বসবে আর একদিকে উঠবে। এটা ছিল খাবার আইটেম রান্না করে। এখানে খাবারের আইটেমের মধ্যে চিকেন, মটন, মাছ ছিল। আবার আমি বিস্তারিত খাবার নিয়ে আমি বলবো। তো এখানে বুফে সিস্টেম আরম্ভ হয়েছিল, আমাদের ক্যাটারিং ছিল বুফেতে। তো এখানে সব আমরা বুফেতে রেডি করে দিয়েছি। আর এটা আমাদের পুরো টিম। আর এখানে গেস্টরা বসে আছে, সবাই গেস্টরা বসে খাওয়া আরম্ভ হয়ে গেছে। তো লাস্ট মুহূর্তে দেখতে থাকুন বুফে চলাকালীন কী অবস্থা হয়েছিল। তাই সকল বন্ধুদেরকে একটাই বলবো, যদি গ্রামেগঞ্জে কোনো ভিআইপি ঘরে নিমন্ত্রণ থাকে অবশ্যই আগে আসার প্রোগ্রাম করবেন, নাহলে যেরকম হয়েছে ওই রকম অবস্থা আপনাদেরও সকলের হতে পারে। তাই অনুগ্রহ করে সকলে আসার চেষ্টা করবেন। পর্যন্ত হয়েছিল, সকলে প্লেটে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখছেন কি অবস্থা। তো নেতা মন্ত্রীদের বিয়েবাড়ি দেখতে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।